গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা অন্যতম ভয়ঙ্কর সমস্যা হল কালার ব্লিডিং। ভাবুন তো, শুধু এই একটা ডিফেক্টের কারণে পুরো একটা চালান বাতিল হয়ে যেতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই নীরব ঘাতককে কিভাবে চেনা যায় আর কিভাবে একে একেবারে জড় থেকে নির্মূল করা যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। একবার পরিস্থিতিটা কল্পনা করুন তো, হাজার হাজার পিস পোশাক, প্রিন্ট একদম ঝকঝকে, দেখতে নিখুঁত, কিন্তু আসল ধাক্কাটা লাগে ধোয়ার পর। এই যে কথাটা দেখছেন, এটাই হলো এই সমস্যার সবচেয়ে বড় আতঙ্ক। এটা এমন একটা লুকানো ডিফেক্ট যা একেবারে শেষ মুহূর্তে এসে ধরা পড়ে, যখন আর করার মতো কিছুই থাকে না। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লাইনে যখন ইন্সপেকশন হচ্ছে তখন সবকিছু একদম পারফেক্ট, পাস, কিন্তু যেই না ওয়াশ টেস্ট হলো অমনি সব শেষ, ফেল। এটাই হলো সেই লুকানো বিপদ। বুঝতে দেরি হলে এর ফল কিন্তু মারাত্মক হতে পারে। আর সেই ক্ষতির পরিমাণ, সেটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। বায়ার যখন একটা পুরো চালান বাতিল করে দেয়, তখন তার আর্থিক ধাক্কাটা অসীম। শুধু যে লাভ কমে যায় তাই না, অনেক সময় পুরো চালানটাই লস হয়ে যায়। আর এটাই হলো মূল কারণ কেন এই ডিফেক্টটাকে এত সিরিয়াসলি নেওয়া হয়। ব্যাপারটা কিন্তু শুধু টাকার অঙ্কে আটকে থাকে না, এর প্রভাব আরও অনেক গভীর। বায়ার যখন মাল ফিরিয়ে দেয়, তখন শিপমেন্ট লেট হয়। ওই মালগুলো আবার ঠিক করতে গেলে নতুন করে খরচ হয়, সময় নষ্ট হয়। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো ব্র্যান্ডের ইমেজ। একবার সুনাম নষ্ট হলে সেটা ফিরে পাওয়া যে কতটা কঠিন, তা আমরা সবাই জানি। তো প্রশ্ন আসতেই পারে, এই কালার ব্লিডিং জিনিসটা আসলে কি, কেন হয় এটা? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমরা এর পেছনের ইউজুয়াল সাসপেক্টস বা মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। খুব সহজ করে যদি বলি, কালার ব্লিডিং মানে হলো প্রিন্টের রংটা ছড়িয়ে যাওয়া। মানে এক জায়গার রং আর এক জায়গায়, বিশেষ করে হালকা রঙের কাপড়ে লেগে যাওয়া। আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? এটা খালি চোখে ধরা পড়ে না। আসল চেহারাটা বের হয় ধোয়ার পর। আমাদের এই তদন্তে আমরা 4টা মূল সন্দেহভাজনকে পেয়েছি। 1 নম্বর, কালি, হতে পারে সেটার কোয়ালিটি ভালো না। 2 নম্বর, কিউরিং প্রসেস, মানে ঠিকঠাক টেম্পারেচার বা সময় দেওয়া হয়নি। 3, ফ্যাব্রিক নিজেই হয়তো প্রিন্টের জন্য ঠিক না। আর সবশেষে 4 নম্বর হল পুরো প্রসেসটাতেই হয়তো কন্ট্রোলের অভাব আছে। আচ্ছা, সন্দেহভাজন তো পাওয়া গেল, কিন্তু আসল দোষটা কার? আন্দাজে বলে দিলে তো হবে না, তাই না? আসল কারণটা খুঁজে বের করতে হলে আমাদের একটা সিস্টেম্যাটিক পথে এগোতে হবে। আর সেই পথটার নামই হলো রুট কজ অ্যানালাইসিস, বা সংক্ষেপে RCA। একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু ওয়াশ টেস্ট করে সমস্যাটা খুঁজে বের করলে কিন্তু কাজ শেষ না। আসল কাজ হলো এটা বোঝা যে কেন এই সমস্যাটা হলো। ওই মূল কারণটা ধরতে না পারলে এর কোনোদিনও স্থায়ী সমাধান হবে না। আর ঠিক এই কারণেই একটা কমপ্লিট RCA করা এত জরুরি। RCA করার জন্য একটা দারুণ মজার আর কাজের টেকনিক আছে, নাম হলো 5 Whys বা 5টি কেন। দেখুন কি সুন্দর করে দেখানো হয়েছে এখানে। শুরুটা হয় সমস্যা দিয়ে, কেন প্রিন্ট ব্লিড হলো? উত্তর এলো, কালি ঠিকমতো কিওর হয়নি। আবার প্রশ্ন, কেন কিওর হয়নি? এভাবে কেন কেন করতে করতে আমরা একেবারে গোড়ায় পৌঁছে গেলাম। আসল সমস্যাটা হলো টেম্পারেচার চেক করার জন্য কোনো SOP নেই। এটাই হলো রুট কজ। তো মূল কারণ তো জানা গেল, এখন কি করতে হবে? সমাধান। আর সমাধানটা হবে 2 ধাপে। প্রথমটা হলো কারেক্টিভ অ্যাকশন, মানে এখনই যা করার দরকার। আর দ্বিতীয়টা হলো প্রিভেন্টিভ অ্যাকশন, মানে এমন ব্যবস্থা নেওয়া যাতে এই সমস্যা আর কোনোদিন ফিরে না আসে। এ দুটোর মধ্যে পার্থক্যটা খুব সহজ। কারেক্টিভ অ্যাকশন বা CA হল অনেকটা আগুন নেভানোর মতো, আগুন লেগেছে, এখনই নেভাতে হবে। আর প্রিভেন্টিভ অ্যাকশন বা PA হল এমন ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে আর আগুন লাগার কোনো সুযোগই না থাকে। যেই মুহূর্তে কালার ব্লিডিং ধরা পড়বে, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, সাথে সাথে কিছু কাজ করতে হবে। যেমন চালানটা হোল্ড করতে হবে, সন্দেহজনক সব মাল আলাদা করে ফেলতে হবে, স্যাম্পল নিয়ে আবার ঠিকমতো ওয়াশ টেস্ট করতে হবে, আর ওই ব্যাচের কিউরিং রেকর্ডসগুলো ভালো করে চেক করে দেখতে হবে। আর ভবিষ্যতে যেন এই সমস্যা না হয় তার জন্য কিছু সিস্টেম চালু করতে হবে। যেমন ধরুন, কিউরিংয়ের জন্য একটা পাকা SOP বানাতে হবে। নতুন কোনো কালি ব্যবহার করার আগে অবশ্যই সেটাকে ভ্যালিডেট করতে হবে। প্রোডাকশনের আগে ওয়াশ টেস্ট একদম মাস্ট। আর অপারেটর থেকে শুরু করে QA সবাইকে ঠিকমতো ট্রেনিং দিতে হবে। এই সব কিছু করার মূল উদ্দেশ্য কিন্তু শুধু একটা সমস্যা সমাধান করা না। আসল লক্ষ্য হলো এমন একটা ফুল প্রুফ সিস্টেম তৈরি করা যেটা আমাদের প্রিন্টিং প্রসেসকে ভবিষ্যতের জন্য একদম তৈরি করে দেবে আর আমাদের জিরো ডিফেক্ট প্রোডাকশনের দিকে নিয়ে যাবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো কালার ব্লিডিং একটা সাধারণ ভুল না,
এটা আসলে পুরো সিস্টেমের একটা ফেলিওরের সিগন্যাল। তাই ভুলটাকে ঠিক না করে যদি পুরো সিস্টেমটাকে ঠিক করা যায় তাহলে এই সমস্যা আর কোনোদিন ফিরে আসবে না। আচ্ছা, অনেক তো আলোচনা হলো। এবার একটা ছোট্ট প্রশ্ন। এতক্ষণ যা শুনলেন তার উপর ভিত্তি করে বলতে পারবেন কালার ব্লিডিংয়ের একটা প্রধান কারণ কি? অপশনগুলো হলো ক নিডল সমস্যা, খ কিউরিং সমস্যা, নাকি গ কাটিং ভুল। আমি নিশ্চিত উত্তরটা এতক্ষণে সবারই জানা হয়ে গেছে। আজকের মতো আলোচনা এখানেই শেষ। এবার আমাদের জানার পালা এরপর কোন টপিক নিয়ে কথা বললে ভালো হয়। প্রিন্ট ক্র্যাকিং নাকি শেড ভেরিয়েশন, কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু সবার মতামতের অপেক্ষায় থাকব।